নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, চলে এসেছে নতুন ব্লগ নিয়ে এবং একটা অত্যন্ত আনন্দের খবর নিয়ে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ওই যে 11 রোড বাদাম বাগান এবং পেট্রোল পাম্প, ঠিক তার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন গায়ত্রী সেবা আশ্রম। গায়ত্রী পরিবার চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আগামীকাল ভব্য রাম কথা ও হনুমান কথা অনুষ্ঠিত হতে চলেছে এবং সেই রাম কথা এবং হনুমান কথা যিনি যিনি রয়েছেন কথাবাচক, পরম পূজ্য আদরণীয় শ্রদ্ধেয় শ্রী রামাকান্ত মিশ্র রামজি ভাই। দেখতে পাচ্ছেন আগামীকাল সোমবার এবং মঙ্গলবার পরপর 2 দিন কিন্তু রাম কথা এবং হনুমান কথা হতে চলেছে এই রানীগঞ্জে গায়ত্রী সেবাশ্রমে। বন্ধুরা, চলুন আমরা আরো বিস্তারিত জানবো ডাক্তার রাজেশ গুপ্তা। দেখতে থাকুন গৌতমের সাথে। আমাদের এই রানীগঞ্জে 11 রোডে যে পেট্রোল পাম্প আছে তার পাশ থেকে একটা রাস্তা যাচ্ছে সাইড থেকে, সেখানে আমাদের গায়ত্রী চ্যারিটেবল ট্রাস্ট একটা আশ্রম বানিয়েছি। এই আশ্রমটা আমরা আগের বছরে স্টার্ট করেছি। এখন 1 বছর থেকে আমরা বিভিন্ন রকম প্রোগ্রাম করে গেছি, নবরাত্রি প্রোগ্রাম, হনুমান জয়ন্তী প্রোগ্রাম করে। এইবার আমাদের কাছে বৃন্দাবন থেকে শ্রী রমাকান্ত মিশ্রাজি রামকথা করতে জন্য আমাদের রানীগঞ্জ শহরে আসছেন। যিনি কালকে 6টা থেকে 8টা, 6 তারিখ 7 তারিখ সোমবার মঙ্গলবার 6টা বিকেল 6টা থেকে 8টা আমাদের এখানে রামকথার প্রোগ্রাম চলবে। আমি সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি, সবাই দল বদলে আসুন, যত সিনিয়র সিটিজেন তারা আসুক এখানে। তারপরে ছোটো মোটো একটা প্রসাদের ব্যবস্থা আছে, তারা আসবেন, এনজয় করবেন। আমাদের একটা ফ্যাসিলিটি রেখেছি, আমরা মিউনিসিপ্যালিটি থেকে একটা টোটো রেখে দিয়েছি, পিক আপ ফ্যাসিলিটি, আর এখানে রাত্রি 8টা পরে মিউনিসিপ্যালিটি ছাড়বার জন্য একটা ফ্যাসিলিটি রেখেছি। যদি কারো আসতে অসুবিধা হয়, রানী মিউনিসিপ্যালিটিতে আমাদের একটা ব্যানার থাকবে ওখানে রোডের উপরে, সেখান থেকে টোটো এখানে নিয়ে আসবে আর এখানে রাত্রে ওখানে ছেড়ে দেবে যদি কেউ অসুবিধা হয় আসতে যাওয়া। এই আমাদের গায়ত্রী চ্যারিটেবল আশ্রমে যে আছে, আমাদের বিরাট বড় জায়গা, পুরো মানে ভালো সুন্দর জায়গা আছে। আমরা এই প্রোগ্রামে প্রতিদিন আমরা সকাল 6টা একটা এই আরতি করি, আর বিকেলে যজ্ঞী হয় 8টা থেকে 9টা পরে এখানে ভোগ মাকে ভোগ লাগে, তারপরে আমরা এই আরতি হয়। তারপরে আমরা বিকেলবেলা 6টার সময় আরতি হয় আর ভোগ লাগে। তারপর প্রতি সোমবার এই অমাবস্যা পূর্ণিমা দিন আমাদের এই যজ্ঞী আর দীপ এক প্রোগ্রাম হয়। এই আশ্রমের সবথেকে বড় উদ্দেশ্য কি আছে, আমাদের কাছে যে একজন পুরোহিত, ইনি রানীগঞ্জের আশপাশে নেই, ইনি এসেছেন শান্তিকুঞ্জ হরিদ্বার থেকে। ইনাকে পুরো রকম শান্তিকুঞ্জ হরিদ্বার, যেখানে আমাদের গুরু মহাশয় শ্রী শ্রী রাম শর্মা ভগবতী শর্মা আমাদের গুরু মাতা যিনি আছে, তিনি ওনার আন্ডারে ইনি ট্রেনিং নিয়েছেন। সে ট্রেনিং মধ্যে একটা বই আছে আমাদের সরল বিধি যোগী। সেই সরল বিধি যোগীর মধ্যে আপনার কিছু বেশি রিকোয়ারমেন্ট নেই। যদি আপনি ছেলের জন্মদিন, অন্নপ্রাশন, আপনি বিয়ে এখানে করতে চান, আরাম করে করতে পারেন। এই আশ্রমে সবথেকে মিনিমাম খরচাতে আপনাকে 1100 টাকাতে আপনার অনুষ্ঠান হয়ে যাবে। আর যদি আপনি 50 একজনে খাওয়াতে চান, আমাদের রান্নাঘর আছে, বাসন আছে, সে বাসন রান্নাঘর ইউজ করতে পারেন। বাট এখানে লেসুন পেঁয়াজ আমাদের কোনোরকম চলবে না, আশ্রমে যে নিয়মটা আছে। তারপরে এখানে যদি আপনারা একটা কথা বলে দিই, যদি যদি কেউ কারো কাছে বাড়ি নেই, কোনো কিছু আপনি মনে যজ্ঞ করতে চাইছেন, শুধু একটা ছোট দিয়া জ্বালিয়ে আপনি একটা যজ্ঞ করতে পারেন। যদি আপনারা দেখতে চান, আমাদের প্রতি অমাবস্যা পূর্ণিমাতে প্রোগ্রাম হয়, আপনারা দেখে এনজয় করতে পারবেন। আর যদি কেউ চান আমি বাড়িতে বৈদিক রীতি থেকে এই পুজো করতে চাই, তো এই আমাদের পুরোহিত আপনার বাড়ি যাবে, ওনাকে 500 টাকা একটা রসিদ দেওয়া হবে, সে 500 টাকা দিয়ে আপনি পুজো করেন। এই পুজোতে বেশি কিছু খরচা নেই, শুধু আপনাকে রোলি লাগবে, মলি লাগবে, শুধু একটা এলাচি দানা, আর আপনাকে শুধু সামান্য কাঠ, একটু ঘি, আর 5টা পান পাতা, আর 5টা কলা। এর থেকে বেশি আমাদের কিছু পুজোতে লাগে না। একদম মিনিমাম জিনিস লাগবে, মিনিমাম দিয়ে আপনার পুজো ভালো করে যাবে আমাদের আশ্রমে। আর আমাদের পুরোহিত উনি শ্রী শশীকান্ত শর্মা এসেছেন শান্তিপুর হরিদ্বার থেকে। তো আজকে আগামীকাল যে অনুষ্ঠান হতে চলেছে কি कल से जो अनुष्ठान हो रहा है, इसमें राम कथा का आयोजन किया जा रहा है कि राम के चरित्र के, राम के गुणों को जन जन तक पहुंचाने का जो है हम लोगों का भी संकल्प है। और कथा के माध्यम से लोगों में जन जागृति आए
यही हमारा उद्देश्य है। पंडित श्री राम शर्मा आचार्य जी का उद्देश्य है कि धरती पर स्वर्ग, मनुष्य में देवत्व का उदय और धरती पर स्वर्ग का अवतरण, यह गायत्री परिवार का मुख्य उद्देश्य है। तो यही सब ढेर सारे क्रांतीय युग निर्माण योजना के माध्यम से चलते हैं, जिसमें सप्त आंदोलन है, नशा निवारण, शिक्षा, स्वास्थ्य, स्वावलंबन इत्यादि वगैरह है। और विशेष करके हम लोग गुरु जी के कार्य से यहाँ आए हैं, उनके विचारों को जन जन तक पहुँचाने का यही उद्देश्य हम लोगों का है। তো বন্ধুরা, আগামীকাল ঠিক সন্ধেবেলা 6টা থেকে শুরু হয়ে যাচ্ছে ভব্য রামকথা ও হনুমান কথা। আপনাদের আমি আরেকবার জানিয়ে দিই, এই রামকথা এবং হনুমান কথা রমাকান্ত মিশ্র রামজি ভাই আপনারা সবাই জানেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু ভুলে যাবেন না, অতি অবশ্যই আগামীকাল গায়ত্রী সেবাশ্রমে আপনারা সবাই জানেন যে 11 বাদাম বাগান, অবশ্যই চলে আসুন আগামীকাল ঠিক সন্ধ্যে 6টার সময়। তার আগেই চলে আসুন, কারণ প্রচণ্ড রকম ভিড় হবে। আর এই যে গেট দেখতে পাচ্ছেন, এবং এইখানে হবে কিন্তু এই রাম কথা ও হনুমান কথা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে ভব্য রাম কথা হনুমান কথা। তো বন্ধুরা, আপনারা অতি অবশ্যই আসুন। রানীগঞ্জবাসী রীতিমতো ধর্মীয় অনুষ্ঠান খুব ভালোবাসেন এবং সেই এই ভব্য ধর্মীয় অনুষ্ঠানে অংশীদার হয়ে আশীর্বাদ নিন। তো বন্ধুরা, দেখতে থাকুন গৌতমের সাথে। আজকের মতো এখন এখান থেকে বিদায় নিচ্ছি। কালকে আসছি, আপনাদের সাথে দেখা হবে ঠিক সন্ধ্যে 6টার সময়। আপনারা আসছেন তো? ধন্যবাদ।